সময়ের চলচ্চিত্রে আমরা যেসব অদ্ভুত ঘটনাগুলো দেখতে পারি তার কিছু অংশ আমরা নির্ণয় করতে পারি। এমন কিছু অদ্ভুত ও তথ্যবহুল ঘটনা নিয়েই তৈরি হয়েছে আমাদের এই পর্বটি। চলুন দেরি না করে শুরু করা যাক। আমাদের পর্বের প্রথম ঘটনাটি হলো একটি মাছিকে নিয়ে। একটি মাছি কতবার তার ডানা ঝাপটায় এক সেকেন্ডে, আপনাদের কি ধারণা আছে? অনেকেই বলবেন 2 বার, 3 বার, 4 বার, 10 বার, 20 বার, 40 বার, কিন্তু কোনোটাই আসলে ঠিক হবে না। একটা মাছি প্রতি সেকেন্ডে 1000 বার পর্যন্ত ডানা ঝাপটাইতে পারে। প্রতিনিয়ত ঝড় বৃষ্টি হলেই আমরা বিদ্যুৎ চমকানো দেখতে পারি, কিন্তু কখনো ভেবেছেন কি এই বিদ্যুৎ চমকানোর গতিটা কত? বিদ্যুতের ঝলকানি দেখতে আমাদের সময় লাগে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ। তৃতীয় তথ্যবহুল ঘটনাটি হলো একটি হামিংবার্ডকে নিয়ে। একটি হামিংবার্ড, যেটি আমরা জানি পৃথিবীর সবচেয়ে ছোট পাখি হিসেবে, পাখিটি সবচেয়ে আলাদাভাবে এবং অন্যান্য পাখির তুলনায় খুবই আলাদাভাবে উঠতে পারে। এই হামিংবার্ড ছোট্ট পাখিটি অদ্ভুত একটা কাজ করে। কাজটি হলো তার পাখা সে এত জোরে ঝাপটায় যেটা আমাদের ভাবনার বাহিরে। তার পাখা ঝাপটানোর গতি হচ্ছে সেকেন্ডে 80 বার। হামিংবার্ড থেকে সরাসরি চলে যাই আমরা মানুষে। আমাদের চোখের পলক ফেলতে কতক্ষণ টাইম লাগে? অনেকে বলবে 1 সেকেন্ড, কেউ কেউ বলবে 1 সেকেন্ডের কিছু কম, কিন্তু মূলত আমাদের চোখের পলক ফেলতে সময় লাগে 1 সেকেন্ডের 3 ভাগের 1 ভাগ সময়, বা 0.33 সেকেন্ড। মানুষ থেকে আমরা চলে যাই যানবাহনে। এই পৃথিবীতে সর্বোচ্চ কত গতিতে যানবাহন চলতে পারে আমাদের ধারণা কি আছে এটা নিয়ে? অনেকেই হয়তো বলবে F1 রেস 400-500 কিলোমিটার। না, আমাদের এসব ধারণা ভুল। ফার্স্ট এসএসসি নামে একটি কোম্পানি ছিল যারা একটা গাড়ি রকেট ইঞ্জিন দিয়ে তৈরি করেছে, যার সর্বোচ্চ স্পিড ছিল 1227.986 কিলোমিটার পার আওয়ার, বা 763 মাইল, যেটাকে বলা যায় শব্দের গতিবেগ। মানে এই যানবাহনটি শব্দের গতিবেগকে ভেঙে ফেলেছিল। দ্রুততম যানবাহন থেকে আমরা সরাসরি চলে যাই দ্রুততম মানবের দিকে। আমাদের এই পৃথিবীতে মানুষ তার দৌড়ের ক্যাপাসিটিকে কতটা ত্বরান্বিত করতে পারে সেটাই এখানে আমরা জানাবো। উসাইন বোল্ট নামে এক অ্যাথলেট, যিনি অলিম্পিক্সে 100 মিটার দৌড়াতে সময় নিয়েছে মাত্র 9.58 সেকেন্ড। দ্রুততম মানুষ থেকে আমরা চলে যাই আরেকটি দ্রুততম জিনিসের দিকে, সেটাকে বলে বুলেট ট্রেন। পৃথিবীতে চলাচল করার জন্য অনেকগুলো মাধ্যম থাকলেও এখন বর্তমানে সবচেয়ে দ্রুততম মাধ্যম হচ্ছে বুলেট ট্রেন, এবং এই বুলেট ট্রেনের রেভলিউশন এনেছে চায়নার সাংহাইয়ের ম্যাগলেভ ট্রেন, যেটি একটি ম্যাগনেটিক ট্রেন, ম্যাগনেটিক লেভিটেশন ট্রেন। এই ট্রেনটি সর্বোচ্চ 460 কিলোমিটার বা 501 কিলোমিটারের গতিতেও চলাচল করতে পারে। মেইনলি একটি শক্তিশালী ম্যাগনেটটি ট্রেনটিকে লিফট করে ফেলে, বিধায় কোনো ঘর্ষণ না থাকাতে এই ট্রেনগুলো এত দ্রুত গতিতে যাতায়াত করতে পারে। বুলেট ট্রেন থেকে সরাসরি আমরা এখন চলে যাই স্পেসের দিকে, দুনিয়াতে আর না থাকি। একটা স্পেসে যাইতে মানুষের কত সময় লাগে বা কত গতিতে মানুষ স্পেসে যাইতে পারে, মানে একটা রকেট শাটেলের গতিটা কত, এক্সাক্ট একটা রকেট শাটেল কত স্পিডে পৃথিবীর মধ্যাকর্ষণকে ভেঙে বের হয়ে চলে যাচ্ছে। স্পেস শাটেলটি 100 কিলোমিটার ট্রাভেল করতে মাত্র সময় নেয় 15 সেকেন্ড। ভেবে দেখেছেন কি দুর্দান্ত গতি? স্পেস শাটেল নিয়ে পৃথিবীর বাইরে যখন আমরা চলে আসলাম, তখন স্পেস সম্পর্কে আলোচনা করা যাক। যেমন সূর্য থেকে আলো আমাদের পৃথিবীতে আসতে কতখানি সময় লাগে। তার আগে আমাদের জানতে হবে সূর্য থেকে আমাদের পৃথিবীর ডিস্টেন্সটা কত দূর, বা দূরত্বটা কত দূর। মূলত সূর্য থেকে আমাদের পৃথিবীর দূরত্ব আনুমানিক 15 কোটি কিলোমিটার দূরে, কিন্তু আলোর এই ডিস্টেন্সটা অতিক্রম করতে সময় লাগে অনলি 8 মিনিট 20 সেকেন্ড বা 497 সেকেন্ড। ভেবে দেখেছেন কি আপনি কখনো 497 সেকেন্ডে 15 কোটি কিলোমিটার ট্রাভেল করছেন? কি অদ্ভুত হবে সেই দৃশ্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের তথ্যবহুল ভিডিওটি দেখার জন্য। এরকম ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন। ধন্যবাদ।